তিন দফা দাবিতে বুধবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এর জেরে বিদ্যালয়গুলোতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষকরা। এই বিষয়ে শিক্ষকরা কি বলছেন এবং অভিভাবকরা কি বলছেন যে এভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অভিভাবকদের মনোভাব কি? জি, গতকাল থেকে কিন্তু আসলে বরিশালের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু আমরা দেখছি কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তাদের যে দাবি দেওয়া ছিল ৩ দফা দাবি, সেই দাবি পূরণ না হওয়ার কিন্তু আবারও তারা সেই কমপ্লিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে, যেটি হচ্ছে যে বার্ষিক পরীক্ষা যেহেতু চলছে, সেই বার্ষিক পরীক্ষার মধ্যে কিন্তু শিক্ষকদের যে কমপ্লিট শাটডাউন সেটি কিন্তু আসলে হচ্ছে। এর মধ্যে কিন্তু সকাল 10টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল 10টার যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং তারা কেন্দ্রে এসেছেন, অর্থাৎ তারা কিন্তু কক্ষে অবস্থান নিয়েছেন তারা পরীক্ষা দেওয়ার জন্য। গতকাল যে ঘটেছিল পরীক্ষা দিতে এসে তবে সেই না পারার কারণে কিন্তু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা কিন্তু সড়ক অবরোধ করেছিলেন এবং আজকে আমরা দেখছি যে ক্লাসরুম খোলা রয়েছে, শিক্ষকদের উপস্থিতি রয়েছে। তবে যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা বলছেন যে তারা তাদের কর্মবিরতি পালন করছেন, সে কারণে তারা পরীক্ষা গ্রহণ করবেন না। তবে প্রধান শিক্ষক এবং অভিভাবক সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিয়ে স্কুলে পৌঁছেছেন এবং সকাল থেকে কিন্তু আমরা দেখছি সকাল 9টা থেকে শিক্ষার্থীরা ক্লাসরুমে অবস্থান করছেন এবং 10টার দিকে পরীক্ষা শুরু হবে এমনটাই কিন্তু প্রধান শিক্ষক পরীক্ষা শুরু হবে এমনটাই কিন্তু প্রধান শিক্ষক জানিয়েছেন এবং তিনি বলছেন যে আসলে সকালে এবং বিকেলে দুইভাবে কিন্তু তারা ভাগ করে পরীক্ষা নিচ্ছেন এবং সেই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারা আসলে তাদেরকে সহযোগিতা করছেন এবং এর পাশাপাশি যে যারা রয়েছেন অভিভাবকদের পাশাপাশি অন্যরা যারা রয়েছেন স্থানীয়ভাবে তারাও কিন্তু আসলে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, সেটি এখন পর্যন্ত পূরণ না হওয়ার কারণে কিন্তু আসলে তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে এবং কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা সেই শাটডাউন কর্মসূচি পালন করছেন এবং তারা যেটি বলছেন, আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে শিক্ষার্থীদের যে মনোবল রয়েছে তারা যে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে তারা পিছিয়ে পড়বে এবং এই পরীক্ষার মধ্যে যে কমপ্লিট শাটডাউন চলছে সেটি যদি পরে হতো তাহলে তারা নিতেন। যেহেতু পরীক্ষা চলাকালীন সময় এই ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ অবস্থা। সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।